ডোরবেল বাজতেই ড্রয়িং রুম থেকে ঘরের ভিতরে ঢুকে গেল ছোটা রাজন। সাবধানের মার নেই। আর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল রোহিত ভার্মা। রোহিত ভার্মা দরজা খুলতেই 4 জন মুখোশধারী ঘরের ভিতর ঢুকে গেল, আর তাদের হাতে অটোমেটিক রিভলভার। চলল পর পর গুলি। ব্যাংকক পুলিশ ওই ঘরে ঢোকার আগেই সব শেষ। কিন্তু প্রশ্ন একটাই, ওই আততায়ীরা জানলো কিভাবে যে টার্গেট রয়েছে ওই বাড়িতেই? हेलो। हाँ रवि भाई, मैं शाकिल हूँ। চমকে উঠল রবি পূজারী। সামনে বসা দুজনের দিকে চকিতে তাকায়। তা হলো অশোক শেট্টি আর গুরু সাতাম। তাদের চোখে জিজ্ঞাসা, কে ফোনে? রবি পূজারী ফোন কানে নিয়ে বলছে, हाँ हाँ शाकिल भाई, दाऊद भाई को सलाम देना। এবার অশোক শেট্টি আর গুরু সাতাম বুঝল ফোনের ও প্রান্তে কে আছে। কিন্তু দাউদ ভাইয়ের ডান হাত ছোটা সাকেল হঠাৎ রবি পূজারীকে ফোন করছে কেন? আর সাকেল জানলই বা কিভাবে যে রবি এসেছে মালয়েশিয়ায়? দাউদ ভাইয়ের চোখ সর্বত্র ছড়ানো। একটা হিমশীতল আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। ফোনে রবি পূজারী এদিক থেকে কোনো কথা বলছে না, শুধু মুখে শব্দ করছে। हाँ ठीक है, जरूर शाकिल भाई, हो जाएगा काम। আর বলল, हाँ हाँ, ये लोग हमारे पास ही है, आप चिंता मत करना। রবি পূজারী ফোন রেখে দিল। জায়গাটা মালয়েশিয়ার এক প্রত্যন্ত সমুদ্র তট সংলগ্ন হোটেল। ওরা এসেছে ভিসা রিনিউ করতে। মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের এক ঝাঁক হত্যা, অপহরণ আর সুপারি কিলিং কেসে 3 জনই মোস্ট ওয়ান্টেড। 3 জনই পালিয়ে এসেছে মুম্বাই থেকে। আপাতত তারা ডেরা বেঁধেছে ব্যাংককে। অশোক শেট্টি আর গুরু সাতামের দিকে তাকিয়ে রবি বুঝল দুজন কৌতূহলে ফেটে পড়বে। সেটাই স্বাভাবিক। এই টিমের সঙ্গে ঘনিষ্ঠতা আবার ছোটা রাজনের। সে এখন ব্যাংককে থাকে। আর রোহিত ভার্মা মুম্বাইয়ে ইস্ট ওয়েস্ট এয়ারলাইন্সের মালিককে প্রকাশ্যে খতম করে নেপালে পালিয়েছিল। সেখানেও 2টো বড়সড় সুপারি নিয়ে খুন করেছে। তারপর থেকে সেও ব্যাংকক। সুতরাং 2000 সালে দাউদ ইব্রাহিমের টিম করাচি, দুবাই আর জেড্ডাকে বেস করেছে। আর ছোটা রাজন রোহিত ভার্মার টিম বেস করেছে ব্যাংকক, থাইল্যান্ড আর হংকংকে। শাকিল ভাই অনেক বড় অফার দিচ্ছে, আমাদের সারা জীবন আর কিচ্ছু না করলেও চলবে, বলল রবি পূজারী। বাকি দুজন চুপ করে আছে আসল কথার জন্য। সেজন্য কি করতে হবে সেটাই আসল কথা। রবি বলল, রাজন ভাই। চমকে উঠল অশোক শেট্টি আর গুরু সাতাম। তার মানে ছোটা রাজনের লোকেশন জানিয়ে দিতে হবে। বহুদিন ধরেই সাকিল তার শার্প শুটারদের পাঠাচ্ছে বিভিন্ন দেশে। টার্গেট রাজন, তাকে খতম করতেই হবে। সাকিলের পণ, কিন্তু বারবার ছোটা রাজন ঠিক হাতের নাগাল পেরিয়ে পালায়। এবার ওর ঘরে হানা দিতে চায় সাকিল। সেজন্য অবিশ্বাস্য অঙ্কের টাকা অফার করেছে, যা এই রবি, অশোকরা সারা জীবনেও আয় করতে পারবে না। 5 কোটি টাকা। 3 জনই পরস্পরের দিকে তাকিয়ে মাথা নাড়ল, অর্থাৎ রাজি। রাতেই ফোন এলো ছোটা সাকিলের। ডিল ফাইনাল। সাকিল পাঠাচ্ছে 4 জনের একটি শুটার টিম। তাদের শুধু দেখিয়ে দিতে হবে রাজনের ফ্ল্যাটের ঠিকানা। সিদ্ধান্ত নিতে দেরি না হওয়ার কারণ আছে। রোহিত ভার্মা আর ছোটা রাজন হঠাৎ কিছুদিন আগেই ঠিক করেছে তারা শিফট করবে আফ্রিকায়। কোম্পানির বেস হবে নাইরোবি। কিন্তু কেন এই প্ল্যান? হঠাৎ ব্যাংককের ব্যবসা গোটানো হচ্ছে কেন? এইসব কিছু বলা হচ্ছে না। সুতরাং রবি পূজারী, অশোক শেট্টি, গুরু সাতামের ধারণা তাদের অন্ধকারে রেখেই কিছু একটা হচ্ছে। অথচ কথা ছিল এরপর 5 জন মিলে একটা কোম্পানি খোলা হবে। মুম্বাইকে হাতের মধ্যে রাখতে হবে। একদিকে এই 5 হিন্দু মাফিয়া, অন্যদিকে
দাউদের ডি কোম্পানি, মুসলমান মাফিয়া। রাজন আর রোহিতকে সরিয়ে দিতে পারলেই 5 থেকে 3, তাহলে ধান্দার মুনাফা আরো বেশি হবে। আর তার উপর দাউদ ভাইয়ের সঙ্গে দুশ্মনী খতম। একটাই কোম্পানি হবে তখন, ডি কোম্পানি। ব্যাংককে রোহিত ভার্মার ফ্ল্যাটেই থাকে রাজন। তার নিজের ফ্ল্যাটে কম যায়। স্ত্রী সুজাতা আছে মুম্বাইয়ে। 2000 সালের 14 সেপ্টেম্বর রবি পূজারি আর গুরু সাতম ব্যাংকক ছেড়ে চলে গেল। যাওয়ার আগে রাজনকে বলল তাদের কম্বোডিয়ার পাসপোর্ট রিনিউ করাতে হবে। এই টিমের সকলেরই একাধিক দেশের পাসপোর্ট আর ভিসা, বিভিন্ন নামে। হঠাৎ করে এই দুজন চলে গেল কেন? 15 সেপ্টেম্বর সন্ধে 6টায় অশোক শেট্টি রোহিতের ফ্ল্যাটে এলো। বলল, আমরা একটা পার্টি করতে পারি তো, আফ্রিকায় যাওয়া হচ্ছে এই আনন্দে। ছোটা রাজন রাজি। দাঁড়াও, আমি একটা কেক নিয়ে আসছি। ফ্ল্যাট থেকে বেরিয়েই অশোক ফোন করলো সাকিলকে। চিড়িয়া अभी पिंजरे में है भाई। সাকিল ফোনে বলল, ठीक है, 9 बजे। অশোক শেট্টি রাত 9টার সময় আবার রোহিতের ফ্ল্যাটে হাজির। ডোরবেল বাজাতেই রোহিত কি হলে দেখতে পেল অশোকের হাতে কেক। সে দরজা খুলল। 1 সেকেন্ড সময় লাগলো চারজনের ঢুকে পড়তে। অশোক কেক ফেলে পালালো। 4 শুটার রোহিতকে ছিন্ন ভিন্ন করে দিল। কিন্তু আসল লোক কোথায়? ছোটা রাজন ওই যে ঘর থেকে পালিয়ে বারান্দায় ঢুকে এলো তারা। পরপর গুলি। মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে স্থির হয়ে গেল রাজন। খতম। নিমেষের মধ্যেই পালায় 4 খুনি। রোহিত ভার্মা খতম। কিন্তু ছোটা রাজন আসলে খতম হয়নি। মৃত্যুর ভান করে সে পড়েছিল, বেঁচে গেল সে। রাজনকে নিকেশ করতে আবার ব্যর্থ দাউদ ইব্রাহিম। ব্যাংকক হাসপাতালে শুয়ে রাজন ফোনে নির্দেশ দিল কাউকে। কয়েকদিনের মধ্যেই মুম্বাইয়ে একের পর এক গ্যাংস্টার হয়ে গেল খতম, যারা কিনা দাউদের টিমের। ফলো করুন বর্তমান।